একটা ভূতের গল্প শুনবে? এটা হয়েছিল আমাদের দেশের বাড়িতে, সরিষাতে। 4-5 বছর আগে আমরা, মানে আমি, আমার 2 মামাতো ভাই, 1 মাসতুতো ভাই, আর তাদের 3 বউ, তাদের ছেলে মেয়ে, আর আমার সঙ্গে আমার হাজব্যান্ড কুগন আর আদি, সকলে মিলে গেছিলাম আমাদের দেশের বাড়িতে, সরিষাতে। মাসটা ছিল ফেব্রুয়ারি, ভালোই ঠান্ডা। আর সরিষার বাড়িটা খুবই খুবই পুরনো, বোধহয় 100 বছরের বেশি তো হবেই। এখন যেই ছবিটা দেখছো তোমরা, সেটাই অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা। সেই বাড়িতে রাত্রিবেলায় তো খুব মাটন রান্না হলো, খুব খাওয়া হলো, ড্রিঙ্কস হলো, গল্প হলো। আর রাত যতই বাড়তে শুরু করলো, ততই সকলের ইচ্ছে হলো ভূতের গল্প বলবার। তো অনেকগুলো ভূতের গল্প হলো, বাড়ির আশেপাশে কি হয়েছে, কি কি ঘটনা হয়েছে। তারপরে যতই আমরা ভূতের গল্প বলছি না, আস্তে আস্তে কিরম যেন কুয়াশাটা কাছাকাছি এসে যাচ্ছিল। আর একটু দূর যে বাড়িটার যে বারান্দা, সেখান থেকে শুধুই গভীর গভীর রাত্রি। আর গাছে যেন মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে যখন অলমোস্ট 12:30-1টা বাজে, তখন আমাদের কিরম একটু আনকমফোর্টেবল লাগতে শুরু করলো। আর যেহেতু আমি বড় দিদি, সেহেতু কাজটা আমারই ছিল সকলকে বলবার যে চলো এবার ঘুমিয়ে পড়ি, অনেক হয়েছে রাত। তো সেখানে তো আর একলা একলা কেউ ঘুমোচ্ছে না। একটা রুমে খাটে রয়েছি আমি আর আমার ছেলে আদি, তার নিচে আছে আমার 3 ভাই আর আমার হাজব্যান্ড, 4 জনে ঘুমোচ্ছে। আর পাশের ঘরে রয়েছে আমার 3 বৌদি, নিজেদের 2 মেয়েকে নিয়ে শুয়ে আছে। তখন বোধহয় রাত 3টে থেকে 3:15 হবে। হঠাৎ শুনতে পাচ্ছি আমার যে বড় বৌদি, কিংবা আমার বড় বোনই বলবো, ভাইয়ের বউকে কি বলে সেটা ঠিক জানি না, তো এনিওয়ে তার নামটা না দিয়েই বলছি, হঠাৎ এসে খুব করে চেষ্টা করছে আমার ভাইকে তোলবার জন্য ঘুম থেকে। আর কি গো ওঠো না, কি হয়েছে, ওঠো না করে খুব ডাকছে। আমার ভাই তো উঠছে না, কেউই উঠছেন না, কোনো ছেলেই উঠছে না। আমি তখন ধরপর করে উঠে পড়ে বলছি, কি হয়েছে রে, কি হয়েছে, তুই ডাকছিস কেন? তখন বলছে, দি ভাই এ ঘরে এসো। এবার আমিও চাই যে আদি তখন অনেক ছোট, আদিও যাতে না উঠে পড়ে। তো আমি আস্তে আস্তে ওদের ঘরে গেছি। ওদের ঘরে লাইট জ্বলছে। বলছি, কি হয়েছে? যে দি ভাই, এখানে ভূত আছে, এই বাড়িতে ভূত আছে। ওই যে একটা বলবার যে একটা ওয়ে, প্রোনাউন্সিয়েশন, অ্যাসার্টিভনেস, যে মানে কি কনভিন্সড যে এখানে একটা ভূত আছে, আমার যেন গায়ে একটা আইসি হাওয়া বয়ে গেল। আর আমি জানি না আমি কি করব। আমি তো সব থেকে বড় দিদি, কি বলবো যে ভূত নেই? কিন্তু তো দেখছি 3 বউয়েরই মুখ একদম সাদা ফ্যাকাশে, আর তার সঙ্গে ছোট একটা বাচ্চা যে আমার ভাইঝি, সেও তখন চোখ বড় বড় করে বসে আছে। আমি যে, তুই বলছিস কেন ভূত আছে? মানে কি হয়েছে, ভূত কোথায়? তখন বলছে, দি ভাই তুমি বিশ্বাস করবে না, আমরা ওকে শুনেছি। তখন আমার 2 অন্য বৌদিও বলছে, হ্যাঁ দি ভাই, এখানে আমরা শুনেছি। যে কি শুনেছিস তোরা? যে আমরা বসে তখন গল্প করছিলাম, রাত যখন 3:15, তখন হঠাৎ গল্পের মধ্যিখানে প্রথমজন বলে ওঠে যে, শুনতে পাচ্ছিস কিছু? কে যেন একটা আয় এরকম করে ওদেরকে ডাকছে। তো প্রথমে 2 জন আরও উড়িয়ে দেয় যে ধ্যাৎ, কিছু হচ্ছে না, আমাকে ভয় দেখানো হচ্ছে ভূতের গল্পের পরে। তারপরে 2 জনেই সেটা শুনতে পায়, আর 3 জনে মিলে ওটা তো শুনতে পেয়েছে যে কেউ একটা ডেকে চলেছে, এদিকে আয়, চলে আয়। আর ওরা না পারছে খাট থেকে নামতে, আর না পারছে কাউকে ডাকতে। একটু পরে যখন একটুখানি সাহস ফিরে এসেছে, তখন একজন নেমে দৌড়ে আমাদের কাছে চলে এসেছে, এসে আর আমাকে ডাকছিল। এবার আমি যখন ওই রুমে গেছি, সে যে কি ঠান্ডা, রুমটা যেন মনে হচ্ছে যে একদম ফ্রোজেন।
আর তারপর সারা রাত আর কেউ ঘুমোতেও পারিনি। আর বুঝতেই পারছি যে বাইরে যে বারান্দায় দরজার ঠিক আগে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে, পায়ের শব্দ। তখন গিয়ে আমার হাজব্যান্ডকে দেখেছি সব কিছুর মধ্যিখানে গিয়ে খালি খুগানকেই জ্বালাই। জ্বালানোর পরে যখন ও উঠেছে তখন সকলের আবার বাথরুম যেতে হবে। আর বাথরুম যাওয়া মানে কি, বারান্দার দরজা খুলে ওই দিকে যেতে হবে। আর সেই বারান্দার দরজা যখন খুগান খুলছে, আমরা মানে কি ভয় কেউ চোখ পর্যন্ত খুলবো না, অথচ বাথরুম যেতেই হবে আমাদের 4 মেয়েদের। যে সেই আস্তে করে দরজা খোলা হলো, কেমন যেন মনে হচ্ছে কেউ যেন আমাদের দিকে যেন আমাদের দিকে দেখছে। আর সেই অন্ধকার যেদিকটা বলছিলাম অনেক গাছ, সেদিকে তো আমরা তাকাচ্ছি না পর্যন্ত। তো হ্যাঁ, সেদিন রাত্রে কিছু একটা হয়েছিল, কেন কি শুধু আমি একাই নয়, অনেকেই সেটা ফিল করেছে। আর যেরকম আমি বললাম, যারা ছিল সেই রাত্রিরে তারা একটা হাই বলো, তো বোঝা যাবে যে কতটা সত্যি ঘটনা। আশা করি গল্পটা ভালো লাগলো। That's all for today. And for the ones who don't understand Bengali and would love to know the story, DM me and I'll definitely send you the story in English for you to read. See you. Bye-bye.